অনেকেই চরাঞ্চলের মানুষের প্রিয় খাবার মাংস আনলে তারা এরকম করে রান্না করে। মহিষের দুধ আর গরুর দুধ। আমরা ভাইয়া থেকেই খাই দুধ পিঠা। আমি এখানে দাম জিগরে দুধ পিঠা খেলাম। গেদি তো সঞ্চয় করে না? এটা কি পিঠা? Besok Pak, gue kerja begini. তাড়াতাড়ি কথা বলে আজকাল আপনার আমরা দুধ পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আটা নিচ্ছি। এই আটাটা ভেজে নিতে হয়। ভিজে নিচ্ছি, পানি করা শেষ। পানি দিব, আমরা গরম পানি দিলাম। এখানে আমরা আটা দিচ্ছি। Ni mai ma video tu boleh. এখানে মহিষের দুধ আর গরুর দুধ। Ni bilang mau sedut dah. Kya? Wah, tu ar mana kata ni? আর কি দিচ্ছেন? চিনি? কতক্ষণ এরকম মানে গোল ফুলে যাবে? বেশি না, 10 মিনিট। 8 কেজি দুধ, 2 কেজি চিনি, 4 কেজি চিনি, 5 কেজি চিনি। এরপর পিঠা দেওয়া লাগবে। শীতের মধ্যে চরের যে একটা পিঠা উৎসব হয়, সেই পিঠা উৎসবের মেইন উপকরণ হচ্ছে দুধ। এখানে আমরা মহিষের দুধ 6 কেজি নিছি, আর হচ্ছে গাভীর দুধ 2 কেজি, 8 কেজি। আমরা দুধ দিয়ে ভিজাই রাখছিলাম গতকাল রাতে, সেই দুধ পিঠা এখন উঠাচ্ছি। দেখেন দুধ একেবারে মিঠা, দুধ একেবারেই টানিয়ে নিছে, মানে একেবারে শোষণ করে নিছে। আমরা নিচের পিঠাটা খাবো, যেটা বেশি টেস্ট হবে আর কি। ভেঙে যাচ্ছে, আসলে আমরা হাত দিয়ে নেওয়াটাই ভালো মনে হবে। না না, পিঠার কেমন টেস্ট? ভালো। কত বছর থেকে খাও? আমরা ভাইয়ার থেকেই খাই। এই পিঠার নাম কি আসলে? দুধ পিঠা। জন্ম থেকেই খাও? তোমরা খালি ভাগা পিঠা খাও, আমরা দুধ পিঠা খাই। স্বাদটা কেমন লাগে আর কি? স্বাদটা আগের কাছে তো ভালোই লাগে। তোমরা অনেক কেমন পিঠা খাও? এটা শুধু আমরা শীতের সময় অনেক আত্মীয় স্বজন যে জামাই এগুলাকে এখানে করে দুধ পিঠা তৈরি করি। এটা আপনাদের একটা উৎসব নাকি? পিঠা উৎসব? এটা আমি একটা উৎসব। সবার বাড়ি করে? হ্যাঁ, সবারই বের করে। না করলে কি কেউ মন, মানে এটা না করলে নাকি মন খারাপ করে? আসলে আসলে তো জামাই জিতো না খেলে মন খারাপ করে। আমি এখানে জামাই জিগরে দুধ পিঠা খেলাম।
দুধ পিঠা কিনা লাগে আম কাটলের সময় আম কাটলের সময় আম কাটল আম দুধ আপনাদের ও থালি না থালি দোকান যাবি দেখো না ওটা দে দাও কিছু না এই যে দোকান দে দোকান দে এরকম এটা কি বেটে দিছে এটা দি তবে দিছে আমার কোন কিছু জানে না না কইতি এটা কি মরিচের গুঁড়া মরিচের গুঁড়া হোক এটা তরকারি রান্না হবে পিঠা রান্না হবে নানি জিরা না মশলা গুঁড়া দিলে বাবা বেটি বেটি দে তাওয়া নিয়ে এসো গাড়াই জড়ে পড়া যাচ্ছে ও আদা আদা রসুন তেলে তো লাগবে এখন পাড়া দোকানি কি করবো চল হলো তো গেদি তো সংসার করে না গেদিরও তো সংসার আছে গাল বাড়ি নিয়ে আসলে এটা দেখে মনে হচ্ছে আলাদা খাবে ওয়াও বড় বড় হুম আগে নাও নামো নুন হচ্ছে কি ওটা তো কেউ খাওয়া দেখে না এটা লাউ শাক সিদ্ধ করলেন এর সাথে কি দিলেন যে লবণ দিলাম পেঁয়াজ দিলাম মরিচ দিলাম লবণ পেঁয়াজ মরিচ এখন তেল দিবে আরো অনেক কিছু কিন্তু সেই স্বাদ নানি এর মধ্যে কি দিছো নুন আর পানি ঠান্ডা পানি পিঠা গড়গুড়ি দইলে পিঠা আর কই দইলে পিঠা এই যে ওই যে দইলে যে হ্যাঁ কালা কুটকুট হইছে সাদা দে আই রে গেদি তোর বিড়ি দেখি তুলেন এমি কি ওটা বলবো না পিঠা হ্যাঁ কাটো ভালো করে বসাও হ্যাঁ খেতে হয়েছে তুই তুলে গেছে না শুনতেছে क्या तो साइब yang ini enggak suka dia suka দাদা কইতেছি আমি যেন করে তুমি বলতে কইছো না এটা আসলে কিভাবে তৈরি করছেন প্রথমে কি করছেন এটা কি আটা গুলাছি পানিতে হ্যাঁ হ্যাঁ তারপর এখন এই যে মাংস মানে মরিচ পেঁয়াজ এখানে সব কিছু দিচ্ছেন প্রথমে আটা পানিতে গুলিয়ে নিয়েছে চালের আটা মিক্সার করে নিয়েছে এরপর হচ্ছে মরিচ পেঁয়াজ রসুন সব মানে বাটেই দিচ্ছেন আর কি মরিচ পেঁয়াজ রসুন আমাদের এটা মাংসের তরকারি এখানে আমরা আটা দিব
আর মিক্সারটা দিব দিয়ে মাংসতে কীভাবে আটা দেয় সেটা এই যে গরুর মাংস এখানে রান্না হচ্ছে আর এই গরুর মাংসই আমরা হচ্ছে আটা দিব মাংসের মধ্যে আটা দেবো আমরা আটা দেওয়ার জন্য এখন মাংস আলাদা করতেছি এটাকে নাকি আটার ডাল বলা হয় যেখানে মাংস থাকে আমরা আটার যে ডালটা তৈরি করে নিয়েছি সাধারণত নর্মাল পানি ও মাংসটা ঢেলে দিলাম আর কি এখানে যে মাংসটা ঢেলে দিলাম মিক্সার করলাম একটু পানি দিলাম একটু পানি দিচ্ছি ভাত দিই হাত দেবো আমাদের তৈরি হয়ে গেছে গরম পানি ঢেলে দিলাম নাড়তে এখানে একটু পেঁয়াজ মরিচ দিব ওখানে পেঁয়াজ মরিচ দেওয়া আছে না সব কিছু দেওয়া আছে ওটা বাটানো ওটা না হ্যাঁ হ্যাঁ পিসানো ওরা যেভাবে ডিম তেলানি বা আছে বিভিন্ন তরকারি তেলে দিয়ে থাকি ওনারাও এইভাবে প্রথমে পানি ঠান্ডা পানিতে আটাটা গুলিয়ে নেয় এরপরে হচ্ছে বাটানো মরিচ পেঁয়াজ রসুন এগুলো মিক্সার করে হলুদ লবণ সবই দিয়ে দেয় আর দিয়ে এরপর মাংস সিদ্ধ করে রান্না করে নেওয়ার পর সেখানে মাংস দেয় এরপরে সে তেলে যেমন শাক দিয়ে গেলে ওগুলো শাক তেলানির মতো হচ্ছে ওই আটার ডাল মাংস একটা মিক্সার করা হবে আমরা এখন আমাদের এই যে সাধারণ আটা যেটা চালের আটা এটার ডাল তৈরি হয়ে যাচ্ছে আর এখানে মাংস দেওয়া আছে ডালের মধ্যে হ্যাঁ মাংস থাকে আলাদা দেয় না ওটা তো দেরি আছে মাংসটা রং করা ই করা দেরি আছে এরকম রং হবে না কালার ডিপি কালার ওই যে তোমার হাত যে ওইরকম রং হবে আটাটাও ওইরকম রং হবে আর এইটা করে দেন এটা করে দেন আলু খানাও যে গুড়ি খানা আমি দাদা এই যে এখন জাল পড়বো এখন যত জাল পড়বো রং হইব গাঢ় হবো ও গরম চমৎকার বিষয় দেখেন যে আটাটা আমরা যেটা চিতই পিঠা বলি ওরকম একটু পুরো ছিদ্র ছিদ্র ভাব মনে হচ্ছে আর এখানে হচ্ছে মাংস দেওয়া আছে এটাকে আটার ডাল বলে এটা অনেক এই চরাঞ্চলের মানুষের প্রিয় খাবার মাংস আনলেই তারা এরকম করে রান্না করে খায় আটার আমরা হচ্ছে রংপুরের কিছু মানুষের আলুর মাংসের সাথে আলু বা মাংসের ঝোল খেয়ে থাকি কিন্তু এটা আসলে এটা এইভাবে খায় আর এটা বেশি টেস্টি আমি খেয়ে দেখাচ্ছি আমি একটু খেয়ে টেস্টটা আপনাদের জানাচ্ছি এই যে আটার ডাল ওয়াও সেই লাগতেছে আটার ডাল কি এখন তৈরি শেষ আমরা এখন খাচ্ছি লবণ সেই স্বাদ লাগতেছে বাড়ি নিয়ে যাই যাবো নাকি বাড়ির জন্য
নারকেল দেওয়া আছে এখানে, আচ্ছা গুড় দেওয়া আছে। শীতের দিনে ভাপা পিঠার স্বাদ অসাধারণ।